হ্যালো সবাইকে। তো এটা আমি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। বানিয়েছিলাম একটু বাসন্তী পোলাও আর কিন্তু পনির। তো এখানে 3 কাপ চাল নিয়েছিলাম, ছোট ছোট কাপ ছিল একদম। তো 3 কাপ চাল নিয়েছি, এই জন্য 3 কাপ চালের আমি 6 কাপ জল নিয়েছিলাম। তো চালটাকে প্রথমে একটু সুন্দর করে ধুয়ে এই ছাঁকনি দিয়ে রাখবো জলটা ঝরা অবধি। আর ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি, অনেকটা দিয়েছি বাটার, ঘি দিয়েও করা যায়। আর দারচিনি, এলাচ আর 3-4টে গোলমরিচ। তো কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম, একটু ফ্রাই করে নেব যতক্ষণ একটু লাল লাল হয়ে আসে। তো করে, কারণ লঙ্কাগুলো আমি কিন্তু মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। আর বলতে গেলে ধরো সেরকম কিছু ঝামেলা রান্না ছিল না, আজকে এটাই করেছিলাম। তো ছেলে এটাই বলেছিল। তো চালগুলোর সাথে সাথে এখন এই ঘিয়েই সুন্দর করে ভেজে নেব। জলটা পুরো শুকিয়ে গেছে। তো বাসন্তী পোলাও হলো, কিন্তু আমি ফুড কালার ইউজ করলাম না, আমি ইউজ করলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। তো সুন্দর করে ঝুরঝুরে করে একদম ফ্রাই করে নিয়েছি। তো জলটা কিন্তু আমি মেপে নিয়েছি আগে। তো এইভাবে একবার খেয়ে দেখো, একদম সিম্পল হয়, অত ঝামেলা হয় না, কোনো মশলাও পড়ছে না, একদম গরম গরম খুব ভালো লাগে। তো এটাই বলেছিল আজকে ছেলেরা এগুলোই খাবে, একাদশী ছিল বলে। তো ওদের জন্যই জাস্ট এটা করলাম। আর ভাসতে এসেছে দাদার মেয়ে, তো ওই জন্য আর কি আর একটু স্পেশাল ওকে জিজ্ঞেস করেছিলাম, ও বলল যে পনির দিয়ে পোলাওই খাবে। তো তাই জন্য এটাই বানালাম। তো সব কিছু মাপ মতো দিয়ে দিয়েছি, চিনি একটু নুনও দিয়ে দিয়েছি। তো এটা এই পাশে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি, আর এই পাশে এই কড়াতে পনিরটা করে নেব। তো পনিরটা প্রথমে একটু ফ্রাই করে নিই। তো এটা আমুলের পনির নিয়েছিলাম আজকে, তো ভেজে তুলে নেব এখন। একটুখানি কপি রেখেছিলাম, ফুলকপি, এটা খাওয়া হয়েছিল, হাফ রয়ে গেছিলো, তো সেই হাফটাই আবার এই তেলেই ভেজে নেব। সব একটু একটু করে ভেজে তুলে নেব। তো আলুগুলো কী করলাম, যখন কপিটা হাফ ভাজা হয়ে গেছিলো তখন আলুগুলোও দিয়ে দিলাম, সুন্দর করে একটু ভেজে তুলে নেব। তো ফোড়নে শুধু শুকনো লঙ্কা আর দিচ্ছি তোমার জিরে, গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ, ব্যাস, আর কিচ্ছু দিচ্ছি না। তো ফোড়নে একটু জল দিয়ে দিলাম, কারণ গুঁড়ো মশলা যেহেতু ইউজ করবো, তাই জন্য সব কিছু কিন্তু ওই তেলে দিলেও পুড়ে যেত, তাই জন্য একটু জল দিয়েছিলাম। তো নুন, হলুদ, জিরে, একটু সামান্য ধনে গুঁড়ো, এটার মধ্যেই এখন আমি একটু তোমার গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছি। আর নামানোর আগে শুধু ঘিটাই ব্যবহার করব, তাছাড়া বাকি সব দিয়ে দেওয়া হয়েছে। এটা গরম মশলা গুঁড়োটা একটু দিয়ে দিলাম। তো এবার মশলা কষানো হয়ে গেছে, তেল চলে এসছে, তো সবজিগুলো দিয়ে দিলাম, পনির সহ একবারে ঢেলে দিয়েছি। তো এটা যেহেতু আলুটা সেদ্ধ করা, পনিরটা ফ্রাই করা, কপিটাও ফ্রাই করা, বেশিক্ষণ সময় লাগবে না, অল্প একটু জল দিয়ে ব্যাস একটু চাপা দিয়ে নামিয়ে দেবো পরে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর প্রতিদিনের মতনই বলি, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো। আর ভুলগুলো তোমরা যদি ধরিয়ে দাও তাহলে আমার করতে আরও সুবিধা হবে। তো আমার রান্না অলমোস্ট ডান হয়ে গেছে। তো এই যে বাসন্তী পোলাও আর করেছি ওই পাশে তোমার পনির। তো এখন এগুলো দিয়ে দিয়ে ওদের গরম গরম ওরা খেয়ে নিক। তো তোমরা পাশে থেকো আর আমার ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো। আর ঝোলটা একটু বেশি দিয়েছি, কেন কি এমন বলা যায় না, একবেলা যেহেতু পনির খেলো, রাত্রে অন্য কিছুও খেতে পারে, তাই জন্য। টাটা সবাইকে, খুব ভালো থেকো।